ততক্ষণ আমার আমগুলো এক পিঠ তেলে ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমার বেগুনগুলো বেশ সুন্দর কালার হয়ে এসছে। সবকটা বেগুন মোটামুটি আমি আস্তে 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 উল্টে দিয়েছি। বেগুন ভাজাটা খিচুড়ির সাথে সবাই পছন্দ করে, সেই কারণে বেগুনটা একটু বেশি নিয়েছি আমরা। এবার আমগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এদিকে, যাতে দুটো রান্নায় আমার একসাথে তাড়াতাড়ি করে হয়ে যায়। যেহেতু পরিমাণগুলো একটুখানি সাধারণ দিনের তুলনায় বেশি আছে, আশেপাশের কিছু লোককেও দেওয়া হবে বা বলা হয়েছে অল্প কয়েকজনকে, সেই কারণে দুটো গ্যাসে একসাথে রান্না করলে তাড়াতাড়ি করে হয়ে যায়, সময়টাও কম লাগে। আর একটা রান্না সেরে আরেকটা করতে করতে পাশাপাশি বসিয়ে দিলে এটা হতে হতে ওটাও হয়ে যাবে, সেই কারণে আমি দুটোই একসাথে বসিয়ে দিয়েছি। দেখুন আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বেগুনের রান্নায় দেখুন তেলটা একটু কালো হয়ে এসছে।